কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করতে চাইছেন অনেকেই এবং এই প্রকল্পের পরবর্তী কিস্তির টাকাও পেতে চাইছেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করবার জন্য আপনার কি প্রয়োজন, কোথায় যেতে হবে আবেদন করতে, এই বিষয়ে আলোচনা হবে আমাদের আজকের এই প্রতিবেদনে। যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে পরিচালিত এই কৃষক বন্ধু নতুন প্রকল্প, যেটা আগে কৃষক বন্ধু থাকলেও পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের নামকরণ পরিবর্তন করে কৃষক বন্ধু নতুন প্রকল্প রেখেছেন। এই প্রকল্পে সবথেকে বড় খবর হচ্ছে যে এই প্রকল্পে আবেদন করতে পারবেন পরিবারের প্রত্যেক সদস্যই। যোগ্য অর্থাৎ চাষযোগ্য জমি থাকলে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এর সাথেই যে সমস্ত যোগ্যতা রয়েছে সেগুলো যদি আপনি পালন করেন, অবশ্যই এই প্রকল্পে আবেদন করতে পারবেন একজন উপভোক্তা। আবেদন করবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম পেয়ে যাবেন, সেখান থেকে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে যে সমস্ত নথিপত্র লাগবে আবেদন করতে সেগুলো হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং আপনার ভোটার কার্ড। আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট ও জমির শংসাপত্র, এই 4টি ডকুমেন্টস নিয়ে গেলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে আপনি কোথা থেকে জমি পেয়েছেন তারও কিন্তু শংসাপত্র এখন নেওয়া হচ্ছে প্রতি কৃষি দপ্তর অফিসে। তাই যথাযথ ডকুমেন্টসগুলি ঠিক করে আপনি সরাসরি আপনার কৃষি অধিকর্তা কার্যালয়ে যোগাযোগ করবেন এবং সেখানেই সম্পূর্ণ ফ্রিতে ফর্ম পেয়ে যাবেন। আবেদন করবার পর তার পরবর্তী যে কিস্তির টাকা রয়েছে, রবি কিংবা খারিফ, সেই প্রকল্পের টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, কারণ এই টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট যেটা লিঙ্ক থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো এই প্রকল্পে যিনারা আবেদন করবেন তিনারা সরাসরি কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার স্থিতি চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্রুভ করেছে কিনা রাজ্য সরকার, এবং তারপরে কৃষক বন্ধু আইডি বা কেবিআইডি আপনার জেনারেট হবে, তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। এই প্রকল্পে আবেদন করবার পর কতদিন পর টাকা পাওয়া যায়, দেখুন আপনি প্রথমত কোন মরশুমে আবেদন করছেন এবং কোন সময় আবেদন করছেন। দেখা যাচ্ছে এই প্রকল্পে আপনি মে মাসে আবেদন করছেন, সেক্ষেত্রে কিন্তু যে জুন জুলাই মাসে টাকা দেয় সেক্ষেত্রে 1-2 মাস পরে পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি মার্চ কিংবা এপ্রিল মাসে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে 3 থেকে 4 মাসেরও বেশি অপেক্ষা করতে হবে। কারণ এই প্রকল্পে আপনারা জানেন যে যে কিস্তির টাকা রয়েছে, রবি কিস্তি এপ্রিল টু খরিফ সিজনের কিস্তি কিন্তু এপ্রিল টু সেপ্টেম্বর এবং অক্টোবর টু মার্চ মাসে রবি কিস্তি। এই প্রকল্পের সময়সীমার মধ্যেই আপনি টাকা পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে। এবং যিনারা এই প্রকল্পে স্ট্যাটাস বর্তমানে চেক করতে পারছেন না, এটা অপেক্ষা করুন। সবারই একই সমস্যা হচ্ছে, ওয়েবসাইটে কিছু কাজ চলাকালীন এই প্রকল্পের ওয়েবসাইট বর্তমানে স্থগিত রাখা হয়েছে। যথাযথ সময়ে আপনাদের ওয়েবসাইট আবারও পুনরায় কিন্তু খুলে দেওয়া হবে। বর্তমানে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যিনারা এখন টাকার জন্য অপেক্ষা করছেন তিনাদের সাথে নতুন কৃষকরাও টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যাদের পুরনো কিস্তিগুলো পেয়ে গেছেন বা যিনারা পুরনো আবেদনকারী রয়েছেন তিনাদের টাকাও একত্রিতভাবে নতুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু আপনারা জুন জুলাই এই রকম টাইমে পেয়ে যাবেন কিংবা মে মাসে। বেশিরভাগ সময়ে জুন জুলাই মাসের মধ্যেই ক্রেডিট হয়ে থাকে। তবে এই টাকা আবারও বলে দিচ্ছি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।